সেনা ক্যান্টনমেন্ট অভিযান করে দখল বা গুড়িয়ে দেওয়ার যে খবর সামনে আসছিল বেশ কিছুদিন ধরে, তারই কিছু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছিল সেনা ক্যান্টনমেন্টকে ধানমন্ডি ৩-২ এর মতো গুড়িয়ে দেওয়া হবে। সেই লক্ষ্যে প্রথম ধাপ হল হাসিনা এবং ওয়াকারের ঘনিষ্ঠ সাবেক সেনা কর্মকর্তা সাইফুল আলম গ্রেপ্তার। কোন অপরাধে গ্রেপ্তার? বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে তার আবাস থেকে প্রায় ২.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে, তাও আবার ট্যাঙ্কে করে রাখা, যে ট্যাঙ্কে সেনাবাহিনীর দলিল দস্তাবেজ থাকে। এই ন্যারেশনটি খুব একটি যুক্তিগ্রাহ্য নয়, কিন্তু অন্যায়ের বাংলাদেশে এখন আইএসআই এবং জঙ্গিরা যা করবে তাই ন্যায় এবং যুক্তিযুক্ত। মজার বিষয় হল যে আবাস থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে সেই আবাস হল সেনা ক্যান্টনমেন্টের ভিতরে, অর্থাৎ এটি সাজানো স্ক্রিপ্ট। এবার সাইফুলের থেকে জোর করে মিথ্যে কোন বয়ান নেওয়া হবে এবং সেই বয়ানের ভিত্তিতে সরাসরি সেনাপ্রধানকে জড়িয়ে দেওয়া হতে পারে। আর এই রকম একটি গুরুত্বপূর্ণ কথা শুধুমাত্র রোমাঞ্চ সৃষ্টির জন্য আমরা বলছি না, কারণ সারা বাংলাদেশ এবং সেনা ছাউনির মাথায় যে প্রচুর ড্রোন ওড়ানো হচ্ছে তা বাংলাদেশ সেনার দ্বারা ওড়ানো হচ্ছে না। তাহলে কারা ওড়াচ্ছে ওই গোয়েন্দা ড্রোন? এবং সেই ড্রোন ওড়ানো হয় ২ তারিখ রাত থেকে। সারা দেশে এই ড্রোন ওড়ানো হলেও আসলে এই ড্রোন ওড়ানোর মূল লক্ষ্য হল সেনাবাহিনীর গতিবিধি লক্ষ্য করা। আর এই কাজ করছে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠনগুলি। আসলে সাইফুল আলমকে গ্রেপ্তার ওয়াকার-উজ-জামানকে বাগে আনার প্রথম ধাপ। আর অনেক দিন আগের থেকেই পিনাকিবাবুরা সেনাপ্রধানকে বলে আসছিলেন, হয় ইউনূস সাহেবের প্রতি পূর্ণ আনুগত্য, নয়তো বিদায়। এই দুয়ের বাইরে কোন চয়েস নেই সেনাপ্রধানের কাছে। তোয়াগা সাহেব কোর্ট মার্শাল কই তা না কইরা আপনি কমিশনের কাছে বাধা দিচ্ছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন? অনেক সুযোগ দিচ্ছি আপনারে। আপনি দেশের কাজ না কইরা হাসিনার, ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন। মানে হইলো এই বেয়াদবির জন্য ওয়াকারের ১৪ বছর সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান আছে। তার মানে আয়না ঘরের জন্য ১৪ বছর, আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য ২ বছর, আর বেয়াদবির জন্য ১৪ বছর, মোট ৩০ বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য। তো স্যার এই ৩০ বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পেবেন, তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করেন। আপনার শুভকামনা জানাইলাম আগে থেকেই। তারই ফল হল সাইফুল আলম গ্রেপ্তার। আর এই সাইফুল আলম গ্রেপ্তারের অনেক আগের থেকেই ওই চত্বরে ২ তারা লাগানো একটি সেনার গাড়ি অবস্থান করছিল। আর ওই গাড়িতে যে অফিসার গিয়েছিলেন তিনি পাকিস্তান মদতপুষ্ট একজন সেনা অফিসার এবং ওয়াকারের ঘোর বিরোধী বলে পরিচিত। এবার কি তবে একই কায়দায় গ্রেপ্তার হবেন সেনাপ্রধান? কোনভাবে তার আবাসেও টাকা এবং মাদক রেখে দিয়ে তাকেও ফাঁসানো হবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক। কারণ আইএসআই চাইছে তাদের পছন্দের লোক ফাইজুর রহমানকে ক্ষমতায় আনতে। কারণ শেখ হাসিনার সঙ্গে একাধিক সেনাকর্তার কথা বার্তা চলছে, তাই যদি বর্তমানে সেনা কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আবার নির্বাচনে যায় বাংলাদেশ সেনা, সেই প্রচেষ্টাকে রুখে দিতেই এই পরিকল্পনা বলে খবর গোয়েন্দা সূত্রে। এই অবস্থায় ভারতও চুপ করে বসে নেই। ভারতও ওড়িশাতে হাইপারসোনিক মিসাইলকে লঞ্চ প্যাডে হাই অ্যালার্ট মোডে রেখে দিয়েছে। এর কারণ অনেকগুলি, যেমন যদি বাংলাদেশের সেনাপ্রধান ভারতের থেকে সাহায্য চান অথবা বাংলাদেশকে পাকিস্তান দখল করে নিয়ে ভারত আক্রমণের চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান যতদিন ওয়াকার থাকবেন ততদিন ইউনূস বাহিনী কোন সুবিধা করতে পারবে না। তাই ওয়াকারের বাহিনীকে ধ্বংস করার জন্যই ইউনূস বাহিনীর সদস্যরা সক্রিয় হয়েছে। অর্থাৎ ভোট করানোর কথা যে বলছেন সেনাপ্রধান, সেই গণতন্ত্রকামী মতকে ধ্বংস করার জন্য ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করতেই এই প্রক্রিয়া শুরু। ক্ষমতা হস্তান্তর বলতে সেনা ক্ষমতা কথা বলা হচ্ছে। যদিও সেনাপ্রধান একটি নোটিশ জারি করে গোটা সেনা ক্যান্টনমেন্টে এটি প্রচার করে দিয়েছেন যে ইকবাল করিম ভূঁইয়া বা তার ঘনিষ্ঠ কেউ যেন সেনা ক্যান্টনমেন্টে ঢুকতে না পারে। এত কিছুর পরও সেনাপ্রধান দেশ এবং সেনাবাহিনীকে কি বাঁচাতে পারবেন? কারণ আইএসআই এর এই পদক্ষেপ ব্যর্থ হলে তারা রোহিঙ্গাদের কাজে লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেনাত্তার উড়িয়ে দিতে পারে। তার জন্যই জাহাজে করে প্রচুর বিস্ফোরক এসেছে পাকিস্তান থেকে।
এবং বেশ কিছুদিন ধরে রোহিঙ্গাদের ট্রেনিংও দেওয়া হচ্ছে। নিউজ এফেক্ট